বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল ইসলাম। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, আমাদের পেশা ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার কারণে আমাদেরকে অনেকেই বলে বিভিন্নভাবে মেসেজ, ফোনে, ইমেল করে যে আমরা ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদের কি কি করতে হবে, কোথায় থেকে শুরু করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলার একটা উত্তর নিয়ে আমি মূলত আজকের যে ভিডিও ধারণ সেটা করতেছি। তো আপনারা যারা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী বা অনেকে শিখতেছেন, অলরেডি শুরু করে দিয়েছেন, কিন্তু কোথায় থেকে শুরু করবেন, কার আগে কি শিখবেন, প্রথমে কোনটা শিখবেন, পরে কোনটা শিখবেন, এই বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, আমি তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আমার যে সাজেশন, যদি আপনি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে প্রথমেই আপনাকে শিখতে হবে HTML। তো HTML শেখার জন্য যে রিসোর্স আমি আপনাদেরকে আজকে রেফারেন্স করব, চলেন শুরু করি সেই রিসোর্সগুলো। প্রথমে আমার মোস্ট ফেভারিট হচ্ছে w3schools.com। তো আমি জানি আমাদের এই লেভেলে যারা কাজ করে, এই ফিল্ডে ওয়েব ডিজাইনিং নিয়ে যারা কথা বলে বা শিকার আগ্রহ আছে, শিখতেছেন, তারা সবাই এই সাইট সম্পর্কে সবাই জানেন। মোস্ট পপুলার একটা সাইট। তো আমি আপনাদেরকে যেটা সাজেশন দিব, প্রথমেই আপনারা এই W3 স্কুল থেকে HTML, CSS এই দুইটা বিষয় ভালোভাবে শিখে রাখুন, HTML এন্ড CSS। তো এই ওয়েবসাইটে এখন অনেক কিছু নতুন নতুন আপডেট হয়েছে। তো এখানে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল টেক্সট আকারে পাবেন এবং প্র্যাকটিস করার জন্য কোড সহ পাবেন। এরপর এটার নিচে গিয়ে আমরা যদি একটা লেসনে যাই, এটা নেক্সট চ্যাপ্টারে যদি আমরা যেতে চাই তাহলে নেক্সট চ্যাপ্টার। এরপর HTML ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ HTML এবং HTML কিভাবে কাজ করে, বিস্তারিত উদাহরণ সহকারে এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি আরেকটা চ্যাপ্টারে যাই, HTML এডিটর, কিভাবে কোন এডিটর নিয়ে কাজ করবেন এই বিষয়টা। তো এইভাবে নেক্সট নেক্সট দিয়ে দিয়ে আপনারা মূলত শিখবেন। তো HTML যদি এখান থেকে দেখা শেষ হয়, তারপরে আপনারা চলে যাবেন CSS, তারপরে চলে যাবেন, এটা হলো CSS 3, আমরা যাব CSS, এই জন্য আমরা হোমে যাব আবার CSS। তো এইগুলা দেখার পাশাপাশি আপনারা যেই কিছু ভিডিও টিউটোরিয়াল দেখবেন HTML CSS এর উপর, এগুলো দেখতে থাকবেন এবং এগুলোর পাশাপাশি যেটা দেখবেন সেটা হচ্ছে rrfoundation.net। ইতিমধ্যে আপনারা যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা শিখে আসতেছেন, তারা হয়তো সবাই আমাদের বাংলাদেশের জন্য RR ফাউন্ডেশন সবাই চিনেন। রাসেল আহমেদ ভাইয়ের এটা একটা প্রতিষ্ঠান। তো উনি প্রথমেই এই সাইটটা দিয়ে শুরু করেছিলেন। এখানে সকল টিউটোরিয়ালে যাবেন। তো এখান থেকে আপনারা HTML ও CSS এর বেসিক অনেকগুলো টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, এগুলো সবগুলো দেখে নেবেন। তো আমার যেটা সাজেশন, W3 স্কুল টেক্সট টিউটোরিয়াল পড়তে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, পাশাপাশি ওনার ভিডিওগুলো দেখবেন। তাহলে আপনাদের একটা খুব বদ্ধ ধারণা তৈরি হয়ে যাবে এবং কাজের ক্ষেত্রে এদিকে যেমন কাজ শিখবেন, এদিকে কাজ শিখবেন এবং প্র্যাকটিক্যাল কাজ দেখবেন। কারণ উনি প্রত্যেকটা টিউটোরিয়াল প্রজেক্ট ওয়াইজ, ওনার এক একটা কোড এক একটা প্রজেক্ট।
তো এভাবে করে আপনারা যদি শিখেন তাহলে আমি মনে করব না যে আপনারা HTML এর কোনো প্রবলেম থাকতে পারে। আর ওনার HTML এই টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা অতি জোর 2 থেকে 3 দিনের মধ্যে HTML সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। 2 থেকে 3 দিন সময় দিলেই। ওকে, তো তাহলে আমি প্রথম ধাপ বললাম HTML শিখতে হবে, তারপর CSS। তো CSS ও অনুরূপভাবে আপনারা w3schools.com এখান থেকে শিখে নেবেন। এখানে সবগুলো টিউটোরিয়াল ধারাবাহিক দেওয়া আছে। তো এখানে আমি নতুন আরেকটা জিনিস যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে W3 স্কুলে সম্প্রতি ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে। মনে করেন এই যে এই টেক্সট টিউটোরিয়ালটা আমি পড়লাম, তো এটা পড়ার পর আমি যদি এটার ভিডিও আকারে দেখতে চাই তাহলে আমাকে এই যে ওয়াচ ভিডিও অন দিস টিউটোরিয়াল এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে ইউটিউব থেকে আমাদেরকে এই ভিডিওগুলা এই সফটওয়্যারের যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে দেখানো হবে। CSS links tutorial. Links can be styled with any CSS property. For example, color. ওকে, তো এভাবে করে আপনারা W3 স্কুলস থেকে হেল্প নেবেন এবং RR ফাউন্ডেশন থেকে HTML CSS এর এই লেসনগুলো দেখবেন। ওকে, তারপর আমি যেটা পরামর্শ দিব আপনাদেরকে শেখার জন্য, আমরা যখন HTML এবং CSS শিখে ফেলবো তখন আমরা রাসেল ভাইয়ের এই যেখানে টিউটোরিয়াল আছে এগুলো সব শেষ করবেন, সবগুলা, এবং সবগুলা প্র্যাকটিস করবেন। এরপরে আপনাদের যেটা শেখার আমি পরামর্শ দিব সেটা হচ্ছে CSS3 এবং HTML5। তো HTML5 এবং CSS3 শেখার জন্য যে রিসোর্স আমি আপনাদেরকে বলবো, HTML5 এর জন্য এখানে এই যে লার্ন HTML5 এখান থেকে আপনারা HTML5 শেখা শুরু করবেন এবং CSS3 এখান থেকে শেখা শুরু করবেন। ওকে, তারপর আমরা যাই, আমরা CSS3 আরেকটু সুন্দরভাবে গোছালোভাবে শেখার জন্য একটা ভালো ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে পরিচয় করে দিব আজকে। প্রথমেই চলে গেলাম youtube.com। তো এখানে এসে আমি এখানে সার্চ করব গল্পে গল্পে কোডিং বাংলা, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন গল্পে গল্পে কোডিং। এটা শিউলি এবং সাদিয়া ম্যাডামের একটা চ্যানেল। এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে যদি আমরা যাই দেখেন এখানে আপনারা প্লে লিস্টে আমরা চলে গেলাম। CSS3 এর উপর 9টা ভিডিও দেওয়া আছে। CSS3 এর মধ্যে এটা 9টা ভিডিও দেওয়া আছে। এই 9টা ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে আমি মনে করব না যে আপনারা CSS3 অন্তত ওনারা যেই টিউটোরিয়ালগুলো দেখিয়েছেন এগুলোর মধ্যে কোনো প্রবলেম হবে। আর ওনাদের এই 9টা ভিডিও টিউটোরিয়াল দেখলে আমি বলবো যে আপনারা CSS3 তে অনেক দক্ষ হয়ে উঠবেন, অনেক এক্সপার্ট হয়ে উঠবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে jQuery শেখার জন্য। তো এরপরে যেটা আমি সাজেস্ট আপনাদেরকে jQuery শেখার জন্য, jQuery অনুরূপ পাবে এখানে আমাদের W3 স্কুলস থেকে jQuery শেখা যাবে, এই যে jQuery টিউটোরিয়াল। তো এখান থেকে হয়তো আপনারা প্রথমে বুঝবেন না, সেই জন্য সাদিয়া এবং শিউলিয়াপুর jQuery টিউটোরিয়ালের একটা ধারাবাহিক আসতেছে। ইতিমধ্যে 5টা টিউটোরিয়াল চলে আসছে, এগুলা দেখতে পারেন, এগুলা দেখে দেখে প্র্যাকটিস শুরু করে দিবেন jQuery। তো যখনই আপনারা HTML তারপর CSS, HTML5, CSS3 এই 4টা বিষয় ভালোভাবে শিখে ফেলবেন তখন আপনারা চলে যাবেন প্রজেক্ট ওয়াইজ কাজে। তো এর মধ্যে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমার ব্যক্তিগত একটা চ্যানেল আছে যেখানে আমারও কিছু টিউটোরিয়াল আছে, এগুলো আপনারা যদি ফলো করেন তাহলে হয়তো বেটার হবে, ভালো হবে। তো আমি যদি আমার চ্যানেলটা একটু দেখি, আমার চ্যানেলটার নাম হচ্ছে সি বাংলা বিডি।
youtube.com/cbanglaBD। তো এটার প্লে লিস্ট আপনারা আসেন। তো এখানে দেখেন PhD to HTML কোর্স বাই সাইফুল ইসলাম, এটার 3টা ভিডিও অলরেডি আপলোড হয়েছে। এটা একটা প্রজেক্ট কিভাবে PhD to HTML। তো এটা আপনারা প্রথমে দেখবেন না, প্রথমে আপনারা দেখবেন CSS লাইভ ক্লাস বাই সাইফুল ইসলাম। এখানে 9টা ভিডিও আছে। এখানে CSS নিয়ে আমি মনে করি বিস্তারিত বলবো না, অধিকাংশ জিনিস নিয়ে আমি মূলত এখানে আলোচনা করেছি CSS এর। তো এই CSS টিউটোরিয়াল 9টা ভিডিও গুলো আপনারা যদি দেখেন, আমি মনে করব না যে আপনারা CSS এ দুর্বল আছেন। CSS খুব ভালোভাবে পারবেন, এই 9টা ভিডিও আপনারা দেখবেন। তারপরে এখন আমি চলে যাব প্রজেক্টে। প্রজেক্ট ওয়াইজ আপনাদের এখন HTML CSS jQuery একসাথে কম্বাইন করে কিভাবে আমরা কাজ করতে পারি। তো এইজন্য এই CSS টিউটোরিয়ালগুলো দেখা শেষ হলেই আপনারা শুরু করবেন আমার PhD to HTML কোর্স বাই সাইফুল ইসলাম, এই কোর্সটা শুরু করবেন। তো এই কোর্সটা অবশ্যই চলমান, এখনো 3টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে। তো এখানে একটা PhD আছে, PhDটা আপনারা ডাউনলোড করে নেবেন। PhDটা ডাউনলোড করে নেবেন, PhDর লিংক এখানে দেওয়া আছে। তারপর টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস শুরু করবেন। তো তার আগে আপনাদের, আমরা তো অনেকেই ফটোশপ আগে থেকেই জানি বা অনেকে জানি না, ফটোশপটা আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। ফটোশপ জেনে নেওয়ার জন্য রাসেল ভাইয়ের কিছু টিউটোরিয়াল আমি এখানে দেখতে পাচ্ছি, যদিও আমি এগুলো দেখি নাই। দেখেন অ্যাডোবি ফটোশপ বেসিক, এর মধ্যে বেশ কয়েকটা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, পার্ট 1 থেকে পার্ট 10। তো এই টিউটোরিয়ালগুলো আপনারা যদি দেখে নেন, তাহলে অন্তত আমি মনে করব ওয়েবসাইট কাজ করার জন্য যে ফটোশপ লাগে এর বাইরে আপনাদের লাগবে না, এইটুকু জানলেই আশা করি চলবে। তো এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নেবেন বেসিক ফটোশপের জন্য প্রজেক্ট শুরু করার আগে। আমি আবার বলতেছি, আমরা প্রথমে HTML CSS HTML5 CSS3 এরপর jQuery, এই 5টা বিষয় আমরা শেখার পর আমরা শিখব অ্যাডোবি ফটোশপ এর যে বেসিক জিনিসগুলো আমাদের লাগবে ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা শিখে নেব rrfoundation.net সাইটম্যাপ এর অ্যাডোবি ফটোশপ ক্যাটাগরি থেকে। তো এরপরে আপনারা সরাসরি প্রজেক্ট। তো প্রজেক্টের ক্ষেত্রে আমি সাজেস্ট করলাম আমার নিজের তৈরি একটা প্রজেক্ট, আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি। এরপর আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রজেক্ট ভিত্তিক কাজ করার জন্য হচ্ছে রাসেল ভাইয়ের একটা চ্যানেল আমি দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখানে আমি এই ফাঁকে একটু কথা বলে নিচ্ছি। RRF ঢাকা লিখে সার্চ করলে হবে। আমাদের এখন এতই সৌভাগ্য যে আমরা এখন ঘরে বসেই ঢাকাতে ক্লাস করতে পারি। ঢাকার ফার্মগেটে ক্লাস হচ্ছে, আমরা বাসায় বসে লাইভ দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের একটা বিশাল অবদান, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে আমি নিজেই কৃতজ্ঞ যে আমি বাসায় বসে ওনার ক্লাস করি। মনে হচ্ছে যে আমি এখন ফার্মগেটে আছি ওনার সাথে, এরকম একটা মনে হয় যেহেতু লাইভ ক্লাস। তো দেখেন RR ফাউন্ডেশন ঢাকা এই চ্যানেলে আপনারা যাবেন, এরপর প্লে লিস্টে চলে যাবেন। তো এখান থেকে আপনারা বেসিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নভেম্বর ব্যাচ। তো এখানে দেখেন অলরেডি 8টা ভিডিও আপলোড করা হয়েছে, মানে 8টা লাইভ ক্লাস আপনারা করবেন এখান থেকে। তো এটা একটা প্রজেক্ট ওয়াইজ। তো এই প্রজেক্টে আপনারা ওনার সাথে কাজ করবেন, তাহলে আপনারা আরো স্বচ্ছ ধারণা, আরো আপনাদের বেসিক ফাউন্ডেশন গড়ে উঠবে। এই কোর্সটা যেহেতু আমি দেখেছি, তবে আমি আপনাদের বলতে পারছি এই কোর্সে আপনারা শিখতে পারবেন কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করা যায়। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা CSS ফ্রেমওয়ার্ক। এরপর এই কোর্সের থেকে আপনারা আরো শিখতে পারবেন jQuery। এই কোর্স থেকে আপনারা আরো জানতে পারবেন PhD to HTML, একটা PhD টেমপ্লেট থেকে কিভাবে HTML এ রূপান্তর করা যায়, এবং HTML CSS HTML5 CSS3 jQuery ইমপ্লিমেন্ট করে কিভাবে আপনি আপনার টেমপ্লেটে সৌন্দর্য বর্ধন করতে পারেন, এবং
আপনার সাইটকে একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড মান কিভাবে আপনি দিতে পারেন সেই বিষয়গুলা এই কোর্স করলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এরপর আমি চলে যাচ্ছি RRF ইনস্টিটিউট নামে একটা সাইট আছে, আমি একটু সার্চ করি। ইয়েস, institute.rrf.com.bd। তো RR ফাউন্ডেশনের এইটাতে আসার পর আপনারা চলে যাবেন একেবারে নিচে। নিচে এসে এখানে দেখবেন সকল ক্লাসের তালিকা। তো এখান থেকে আপনারা শিখে নেবেন হচ্ছে অ্যাডভান্স HTML এন্ড CSS যে কোয়েরি 1 থেকে 9, এই ক্লাস 9টা ক্লাস লাইভ ক্লাস, এগুলো আপনারা করলে তাহলে এটাতে আরেকটা প্রজেক্ট নিয়ে উনি কাজ করেছেন। তো এক একটা প্রজেক্ট এগুলো ওনার সাথে কাজ করেন, মানে এই টিউটোরিয়ালগুলো দেখা মানে হচ্ছে ওনার সাথেই কাজ করা, ওনার থেকেই শেখা সরাসরি। হ্যাঁ, আমি এটাই মনে করি, কারণ আমি নিজেই সেই RR ফাউন্ডেশনের শুরু থেকেই আমি ওনার সাথে ক্লাস করতেছি, আই মিন ভার্চুয়ালি, বাসায় বসে আমার নিজ জায়গা থেকে আমি ওনার সাথে কাজ করে কাজ শিখেছি এবং এখনো শিখতেছি। তো ওনার কাছে চিরকৃতজ্ঞ এই জন্য যে উনি এতগুলা রিসোর্স আমাদের জন্য তৈরি করেছেন। হয়তো উনি এগুলা তৈরি না করলে আমরা এগুলা শিখতে আমাদের আরো অনেক সময় লাগতো, আমরা অনেক পিছিয়ে পড়তাম। তো ওনার কারণে কিন্তু আমরা অতি দ্রুত অনেক কিছু শিখতে পেরেছি এবং পারতেছি, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো অ্যাডভান্স HTML CSS যা করি এই 9টা ক্লাস আপনারা করবেন। তারপরে আপনারা এখানে দেখি আপনাদের জন্য প্রযোজ্য কোনো ক্লাস আছে কিনা, না আর কোনো ক্লাস নাই। তো এইটুকু আপনারা যদি শিখেন তাহলে আমি মনে করব আপনারা একজন ভালো ওয়েব ডিজাইনার হতে পারবেন, ভালো মানের। এরপরে আমি আবার একটু ইউটিউবে চলে যাব, পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি একটু সাইন ইন করি আমার অ্যাকাউন্টে। তো এখানে যদি আমি যাই মাই সাবস্ক্রিপশন, তো দেখেন এখানে ওয়েব কোড বিডি নামে একটা ইয়েস পাওয়া গেছে। লার্ন, এই এটার ইয়া হচ্ছে লার্ন ওয়েব কোড। এই যেটা এটা আপনারা সার্চ করবেন লার্ন ওয়েব কোড, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ করে থাকেন তাহলে আপনারা এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে এসে আপনারা প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্ট থেকে এখানে আপনারা দেখবেন হচ্ছে লার্ন CSS, এখানে CSS এর জন্য 22টা ভিডিও টিউটোরিয়াল আছে, যদিও এগুলো ইংলিশে। তো ইংলিশ আসলে এখন বুঝতে প্রবলেম হবে না, আপনি ইংলিশ ভালো জানলেও বুঝতে সমস্যা হবে না, আবার ইংলিশ ভালো না জানলেও কোনো বুঝতে সমস্যা হবে না, আপনারা বুঝতে পারবেন। কেন পারবেন? যেহেতু আমরা এগুলার বাংলা টিউটোরিয়াল আমরা ইতিমধ্যে দেখে এসেছি, তো সুতরাং এটা যদি আরবি টিউটোরিয়াল হয় আর বুঝতে সমস্যা হবে না। কেননা উনি যে কাজগুলো করবেন ওনার মুখের ভাষা না বুঝলেও উনি যেই কম্পিউটারের স্ক্রিনে যে কাজগুলো আমরা দেখব এগুলোর সাথে আমরা ইতিমধ্যে পরিচিত, এগুলো আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখে ইতিমধ্যে শিখেছি। এখন আমরা দেখব এই যে উনি কিভাবে কাজ করেন, লার্ন ওয়েব কোড বিডির যিনি টিউটোরিয়াল তৈরি করেন উনি কিভাবে কাজ করেন, আমরা এই 22টা টিউটোরিয়াল দেখলে CSS সম্পর্কে বিষয় জানতে পারবো। তারপর HTML এর জন্য লার্ন HTML, এখানে 4টা ভিডিও আছে, এগুলা জানবো। তারপরে আপনারা লার্ন জাভাস্ক্রিপ্ট jQuery, এই 5টা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা jQuery সম্পর্কে আরো কিছু অসাম জিনিস আপনারা পাবেন এখানে। এরপরে যদি আমরা যাই দেখেন ফ্রি ক্লিপস ফ্রম রিয়েল ওয়ার্ল্ড কোডিং ইন HTML এন্ড CSS, এখানে 3টে ভিডিও আছে, এগুলা দেখে নেবেন।
এবং সর্বশেষে গিয়ে আমরা দেখতে পারি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। একটা ওয়েবসাইটকে বিভিন্ন মোবাইল, বিভিন্ন ডিভাইসের জন্য, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের স্ক্রিন, বড়, মাঝারি, ছোট, ট্যাবলেট, মোবাইল, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, সবগুলা ডিভাইসে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাডজাস্ট করাতে পারি, ইউজার ফ্রেন্ডলি করতে পারি, সেজন্য আমাদের শিখতে হবে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এই টিউটোরিয়ালটা আপনারা রেসপন্সিভের জন্য দেখবেন, এবং রেসপন্সিভের জন্য রাসেল ভাইয়ের আমি যে টিউটোরিয়ালগুলা, যেই সাইটগুলা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, সবগুলাতেই রেসপন্সিভের কাজ আছে। এগুলো আপনারা দেখে আস্তে আস্তে শিখে নেবেন। আর সর্বশেষ আমি আরেকটা টিউটোরিয়াল আপনাদেরকে দেখাই, যেটা আমার ভালো লেগেছে। রাসেল ভাইয়ের আরেকটা টিউটোরিয়াল, আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে rrfdevelopers.net। তো সাইটটা আনফরচুনেটলি এখন মানে ডাউন করে রাখছেন উনি, কামিং সুন আসতেছে। তো আসলে এখানেও কিছু টিউটোরিয়াল আছে ভালো ভালো, এগুলো আপনারা ফ্রিতে দেখে নেবেন, শিখে নেবেন, প্র্যাকটিস করবেন। তো এই বলে আমার আজকের দিক নির্দেশনামূলক টিউটোরিয়াল এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।